সো রিসেন্টলি নতুন একটা অ্যানিমে রিলিজ হয়েছে 6 জুলাই। যে অ্যানিমেটার নাম হচ্ছে ডাচি আকুটা। এত সুন্দর স্টোরি লাইনের এরকম একটা অ্যানিমে যে আমি বর্তমান সময়ে এক্সপিরিয়েন্স করতে পারবো, আমি একদমই এটা ভাবি নাই। সো এই অ্যানিমেটা ক্রিয়েট করার পিছনে বন স্টুডিওর হাত। আর বন স্টুডিও কিন্তু অনেক পপুলার অ্যানিমে ক্রিয়েট করছে, অ্যাজ এ এক্সাম্পল মাই হিরো একাডেমি, মব সাইকো 100। আর এই অ্যানিমের জনরা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, অ্যাকশন প্লাস অ্যাডভেঞ্চার। আর এই স্টোরির মেন থিমটাই হচ্ছে যে আমরা যে জিনিসগুলো আবর্জনা হিসেবে ফালাই দেই ওইটার ভ্যালুটা বোঝায়, প্লাস ওইটার সাথে সাথে মানুষগুলারও। আর স্টোরির ভিতরে পাওয়ার সিস্টেমটা অনেক অবাক করে, যে আবর্জনাগুলা রয়েছে যেগুলা মানুষ আবর্জনা হিসেবে গণ্য করে ফালাই দেয়, ওই আবর্জনা আত্মার মাধ্যমে জীবন পায়, মানে অ্যালাইভ হয়ে যায় আত্মার মাধ্যমে। সো আর এরিমের যে স্টোরিটা, যে জায়গায় আমরা এক জায়গার ভিতরে, একটা প্লেসের ভিতরে দুই ধরনের লোকেদের দেখতে পাই, একটা হচ্ছে ধনী লোক, একটা হচ্ছে গরিব লোক, আমাদের রিয়াল দুনিয়ার মতো। সো যে জায়গায় এখানে ধনী লোকেদের ডিভাইড করে এক সাইডে দেওয়া হয়েছে, আর গরিব প্লাস ক্রিমিনালদের যারা বংশধর আছে তাদেরকে একদিকে, মানে বস্তির সাইডে, গরিবদের সাইডে রাখা হয়েছে। সো স্টোরির ভিতরে যে মেইন প্রোটাগনিস্ট আমাদের রিউডো, যাকে এখানে ওর আশেপাশে সবাই হেট করে, ওকে হেট করার এখানে বড় কারণ হচ্ছে যে ওর যে বাবা, ওর বাবাকে ক্রিমিনাল হিসেবে গণ্য করে একটা গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়। সো এই স্টোরির ভিতরে আরেকটা সিস্টেম রয়েছে যে যখন তুমি কোনো একটা অন্যায় কাজ করবে তখন তোমাকে এমন এক জায়গায় ফালাবো, গর্তের ভিতরে, যে জায়গায় ধনী লোকেরা তাদের যত আবর্জনা আছে ওইগুলা ফালায়। ওই জায়গায় আবর্জনাটা ফালানোর পর একটা মনস্টারের মতো একটা জিনিস আছে, যেই জিনিসটা নাকি ওই আবর্জনাগুলো গিলা ফালায়। আর রিউডোকে দুনিয়ার সবাই ওকে হেড করলে ওর লাইফে দুইজন পার্সন আছে, একজন হচ্ছে ওর ফস্টার বাবা প্লাস একজন মেয়ে যাকে কিনা ও বলতে পারো যে ভালোবাসে। এরা দুইজনই ওর লাইফে একটা বড় সাপোর্টিভ রোল হিসেবে কাজ করে। কিন্তু কিছু এপিসোডের কিছু মুভমেন্ট পরে আমরা দেখি ওর যে ফস্টার বাবা ওর চোখের সামনে একজন মাইরা ফালায়, প্লাস ওই জায়গায় এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন হয় যে অথরিটির যে লোক আছে যারা কিনা ধরতে পারো এক্সাম্পল পুলিশের মতো, যারা কিনা দেখাশোনা করে জায়গাটা, সো ওই জায়গায় ওই লোকগুলো আইসে ওরে ওই জায়গায় দেখে ওরে দোষী হিসেবে গণ্য করে। এখানে কিন্তু অলরেডি একটা সিস্টেম আছে, যখন কেউ কোনো অপরাধ করে তাকে কিন্তু ওই গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়, যার মানে তুমি বলতে পারো যে একদম এক প্রকার এক মৃত্যুই। সো ওকেও প্রস্তুত করা হয় গর্তে ফালানো। সো ওই সময় ওর যে লাস্ট একটা পার্সন আছে লাইফে, সো ওই মানুষটা আমরা শেষ পর্যন্ত দেখি যে ওর প্রতি থেকে বিশ্বাসটা ছাইরা দেয়। আর যে জিনিসটা দেখার পর ও মানে খুবই বড় ধরনের কষ্ট পায়, মানে ওর মন অলরেডি অনেকটাই ভাঙা। এটার পরে কি ওকে গর্তে ফালাই দেওয়া হয়। আর ওই সময় দেখি যে আমরা একটা বড় গার্বেজের তৈরি করা একটা মনস্টার রাস্তা আছে, যে কিনা সব গার্বেজ মানে গিলা ফালায়। আর এই জায়গায় কিন্তু এই এপিসোডটা খতম হয়। এত দূর আমরা স্টোরির ভিতরে জানতে পারি এক এপিসোডের মাধ্যমে। সো ওভারঅল স্টোরির ভিতরে না অনেক জায়গায় অনেক মিনিংফুল কোর পয়েন্ট আছে, যে জিনিসগুলা নাকি আরো বেশি এই ওভারঅল স্টোরিকে আরো সুন্দর কইরা তোলে। এজ এ এক্সাম্পল, এই অ্যানিমের স্টোরি শুরু হওয়ার প্রথমে বলা হয়, একটা লাইন বলা হয় যেটা কিনা আমার খুবই ভালো লাগে। যে লাইনে বলা হয় যে যখন কোনো একটা অবজেক্ট কেয়ারের সাথে ট্রিট করা হয় তখন ওই অবজেক্টের ভিতরে একটা সোল আইসা বসবাস করে। কিন্তু তখন কি হবে, যখন ওই সেম অবজেক্টটা মানুষ গার্বেজ হিসেবে ফালাই দিব, সো তখন তাহলে ওইটার ভিতরে কি আইসা বসবাস করব? মানে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আর আমার মনে হয় যে এই ওভারঅল স্টোরির ভিতরে থেকে অনেক কিছু শেখার মতো আছে আমাদের অ্যাকচুয়াল রিয়াল লাইফে। আর এই অ্যানিমের যতটুকু ইনফরমেশন অ্যাভেলেবল আছে, এটার ফার্স্ট সিজনে আমরা 24 এপিসোড দেখতে চলেছি প্রবাবলি। আর যেই অ্যানিমের ফার্স্ট সিজনটা খতম হবো ডিসেম্বর 14, 2025। সো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও পর্যন্ত। বাই বাই।